বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা টাস্ট ওল্টেসিয়ান কেয়ার হোম আমাদের সেবা নিডের জন্য, আমাদের বৃদ্ধাশ্রমের জন্য রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধা মা মায়েদের যে আমৃত্যু আশ্রয় কেন্দ্র, এই টর্কিতে অবস্থিত। বাবা মায়েদের জন্য হচ্ছে আমাদের বাসা দরকার। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2টা খাট প্লাস ওই পাশে 2টা খাট। আর আমাদের এখানে এখন 3 জন বৃদ্ধা মা আছেন এবং একজন বৃদ্ধা বাবা আছেন। তো আমাদের আসলে জায়গার স্বল্পতা, যার কারণে খুবই সমস্যা হচ্ছে আমাদের। তো আমি রিকোয়েস্ট করব, টর্কি বন্দর অথবা টর্কি বাস স্ট্যান্ডের আশেপাশে যদি কারো বাসা থাকে, 4 রুমের অথবা 5 রুমের ফ্ল্যাট বাসা অথবা টিন শেড বাসা যদি থাকে, আমরা ভাড়া নিতে চাই। আমরা অবশ্য টাকা দিয়ে নেব। তো যদি কারো থাকে, আসলে আমাদের বাসা অ্যাভেলেবেল দিতে চায় না নর্মালি। আমরা এই বাসা নিয়েছিলাম অনেক কষ্টের পরে। তো রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের পরিচিত কারো বাসা থাকে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, অথবা আমাদের ইনবক্স SMS দিবেন, অথবা আমরা নাম্বার দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করবেন। কারণ আপনাদের উৎসাহ অনুপ্রেরণা সাপোর্ট নিয়ে আমাদের এই আশ্রম পরিচালনা করতে হবে বা করতে চাই। এই যে একজন বৃদ্ধা মা আছেন, ভালো আছো? একজন বৃদ্ধা মা আছে, একজন বৃদ্ধা মা আছে। তো তাকে হচ্ছে নিচে রাখতেছি আমরা ফ্লোরিং করে। সামনে শীত আসতেছে, তো এই শীতের সময় তো আসলে নিচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। তার জন্য আমাদের একটা বাসা খুবই খুবই দরকার। সামনে আরো আমাদের লোক আসবে। আচ্ছা, সমস্যা নাই, গেঞ্জি লাগলে আমি কিনে দেবো। আচ্ছা, গেঞ্জি মোজা যা লাগে সামনে আমি সব কিনে দেবো, সমস্যা নাই। তো এই সময়ে হচ্ছে আমাদের বাসাটা খুবই দরকার, কারণ আগামী 15 দিনের মধ্যে শীত চলে আসবে। তো এই শীতের সময় আমাদের আসলে একটু কঠিন কষ্ট হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে ভিডিও দেখছেন, যদি আপনাদের পরিচিত কারো বাসা থাকে বা আপনাদের নিজেদের যদি বাসা থাকে, আমাদের এই বৃদ্ধা মা মায়েদের দিকে তাকাইয়া আমাদের একটা বাসার ব্যবস্থা করে দিবেন। আমাদের সামনে টার্গেট আছে, আমরা যদি একটু হচ্ছে কোথাও একটু জমি পাই, সেখানে আমরা টিন শেড ঘর তৈরি করে সেখানে আমরা হচ্ছে বাবা মায়েদের ব্যবস্থা করতে পারবো, থাকার জন্য সুব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো সেটা পরবর্তী পরিকল্পনা, কিন্তু আপাতত হচ্ছে আমাদের এই একটা বাসা খুবই 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 দরকার। কারণ বাসা না হলে মায়েদের রাখতে অনেক কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে থাকাটাও অনেক কষ্টের বিষয়। আমি রিকোয়েস্ট করব, টর্কির মধ্যে যে সহায়তাবান ব্যক্তিরা আছেন, টর্কির মধ্যে অনেক বাড়িওয়ালারা আছেন, টর্কি এই বাস স্ট্যান্ড আশেপাশে, টর্কি বন্দর আশেপাশে, আমি রিকোয়েস্ট করবো, আপনাদেরকে হাত জোর করে বলছি, আমাদের যদি একটা বাসার ব্যবস্থা করে দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো এবং এই মায়েদের থাকার জন্য একটা ভালো পরিবেশ হবে আশা করে রাখছি। যদি একটু ব্যালকনি থাকে, তারা একটু বিকালবেলা বাইরে বেরোতে পারে ব্যালকনিতে, অথবা একটু হাঁটাচলা করতে পারে। এই বাসাটা একটু চিপা ছোটোর মধ্যে হয়ে যায়, আমাদের একটু কষ্ট হয়। তো আমি রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখছেন, দেখবেন আপনার আশেপাশে যদি বাসা থাকে আমাদেরকে একটু জানাবেন, আমরা নাম্বার দিয়ে দিব, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই একটু, বিশেষ করে একটু মানে মেইন রাস্তার সাথে, অথবা মানে রাস্তার সাথে হইতে হবে, কারণ যেহেতু আশ্রমে আপ ডাউন বা লোক আনা নেয়া, তো সেক্ষেত্রে আমাদের রাস্তার পাশে দরকার। আমি যারা ভিডিও যেখান থেকে দেখবেন ভিডিও শেয়ার করে দিবেন এবং এই ভালো কাজে, মানবিক কাজে উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, সাপোর্ট, ভালোবাসা নিয়ে আমরা আমাদের আশ্রমের কাজগুলো পরিচালনা করতে চাই। আর আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের বৃদ্ধা মায়েদের আমরা হচ্ছে আমৃত্যু পর্যন্ত আমাদের এখানে রাখতে চাই। আর এই বৃদ্ধা মায়ের যদি কেউ সন্তান পেয়ে থাকেন, তার পরিবারের সন্তান পেয়ে থাকেন, এই একজন বৃদ্ধা মা আছে, একজন বৃদ্ধা মা আছে, যদি পরিবারের সন্তান পেয়ে থাকেন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আবার ইনশাল্লাহ তাদের কাছে, পরিবারের কাছে ফিরে দিব। আমরা আসলে কাউকেই চাই না আমাদের এখানে রাখতে, আমরা চাই যে তারা যেন তাদের পরিবারের কাছে ফিরে যায়। কিন্তু পরিবার যখন আমরা না পাই, তখন আমাদের আর কিছু করার থাকে না, তখন হচ্ছে আমাদের এখানে রাখতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং হচ্ছে পরবর্তীতে ভিডিও দেখা হবে, এবং সবাই ভালো কাজে, মানবিক কাজে উৎসাহ দিবেন, সাপোর্ট দিবেন। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, সাপোর্ট নিয়ে আমরা আগাইতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।